শিক্ষার্থীরা, আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলে প্রকাশ করা হবে। তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায়, এজন্য তোমরা এখনই কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যেই আমি তোমাদের বার্ষিক পরীক্ষার বেশ কয়েকটি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমি আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট যার নাম হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। এই সাবজেক্টের প্রশ্নপত্র নিয়ে এই ক্লাসের মধ্য দিয়ে তোমরা জানতে পারবে যে তোমাদের বার্ষিক পরীক্ষায় ডিজিটাল প্রযুক্তি এই বিষয়ের প্রশ্নপত্র কেমন হবে, সেখানে কোন কোন কাঠামোর প্রশ্ন থাকবে, মানবন্টন কেমন থাকবে, সময় কেমন থাকবে, এই বিষয়গুলো জানতে পারবে। দেখো, 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন, বিষয় ডিজিটাল প্রযুক্তি, শ্রেণী সপ্তম। এখানে সময় থাকবে 3 ঘন্টা এবং পূর্ণমান থাকবে 100। তোমাদেরকে 3 ঘন্টায় 100 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে বিভিন্ন বিভাগের প্রশ্ন থাকবে, অর্থাৎ ক্যাটাগরিগুলো একটু ভিন্ন ভিন্ন হবে। প্রথমে আমরা দেখে নেব ক বিভাগ, যেখানে থাকবে নৈর্ব্যক্তিক অংশ। তো নৈর্ব্যক্তিক অংশে তোমরা আবার দুইটি ভাগের প্রশ্ন পাবে, একটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এবং আরেকটি হচ্ছে এক কথায় উত্তর। তো বহু নির্বাচনী প্রশ্নে তোমরা বিভিন্ন এমসিকিউ পাবে। এমসিকিউ অর্থাৎ প্রতিটি প্রশ্নের বিপরীতে 4টি করে অপশন থাকবে। সেই 4টি অপশন মধ্য থেকে তুমি যে কোনো একটি অপশন যেটি তোমার কাছে সঠিক মনে হয় এবং সেটি খাতায় লিখবে। এরকম প্রশ্ন থাকবে 15টা। দেখো, যেমন 1 নম্বর বলা হয়েছে, মেধা, মনন, বুদ্ধি ও সৃজনশীলতা ব্যবহার করে কোনো কিছু তৈরি করাকে কী ধরনের সম্পদ বলে। দেখো, এখান থেকে যেটি সঠিক উত্তর হবে, যেমন সঠিক উত্তর হচ্ছে গ নম্বর, বুদ্ধিবৃত্তিক সম্পদ। তাহলে আমরা খাতায় কি লিখব? গ নম্বর এই প্রশ্নের উত্তরটি। ঠিক এভাবেই মূলত আমরা প্রতিটি প্রশ্নের উত্তর দেব। তো এখানে মোট প্রশ্ন থাকবে কয়টা বলো তো? 15টা প্রশ্ন থাকবে এবং 15টা প্রশ্নের মধ্য থেকে আমাদেরকে 15টা প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর পরবর্তী পৃষ্ঠায় যখন আমরা যাব, আমরা 16 থেকে 25 পর্যন্ত আরও 10টি প্রশ্ন পাবো। এই প্রশ্নগুলো কিন্তু নৈর্ব্যক্তিক প্রশ্নের অংশ, কিন্তু এখানে কোনো প্রশ্নে অপশন থাকবে না। আমাদেরকে নিজেদেরকেই সেই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। যেমন দেখো, এখানে বলা হয়েছে একটি বুদ্ধিবৃত্তিক সম্পদের ট্রেডমার্ক নিবন্ধনের জন্য কতটি ধাপ অনুসরণ করতে হয়। তো যতগুলো ধাপ অনুসরণ করতে হয় তুমি শুধুমাত্র সেই ধাপগুলোর কথা এখানে লিখবে। যেমন যদি হয় 5টি ধাপ, তাহলে তুমি লিখবে 5টি ধাপ, শেষ। আবার বুদ্ধিবৃত্তিক সম্পদের মালিককে কি বলা হয়, তাহলে তুমি এখানে সেটি লিখে দিবে। অর্থাৎ বিস্তারিত লেখার প্রয়োজন নেই। এখানে মনে রাখতে হবে যে 10টি প্রশ্ন রয়েছে, 10টি প্রশ্নের জন্য তোমাকে 10 মার্ক দেওয়া হবে, এর বেশি কিন্তু তুমি পাবে না। সুতরাং 1 মার্কের জন্য তুমি কিন্তু অনেক বেশি পরিমাণে লিখবে না, এতে কিন্তু তোমার হাতে যথেষ্ট পরিমাণে সময় থাকবে না বাকি প্রশ্নের উত্তরগুলো লেখার জন্য। তাহলে অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে এক কথায় প্রশ্নের উত্তর, এই প্রশ্নগুলো যতটা সম্ভব সংক্ষেপে লেখার জন্য তুমি চেষ্টা করবে 2টি শব্দ বা 1টি শব্দ এর মধ্য দিয়ে উত্তরগুলো লিখে দিতে। এগুলি হচ্ছে মূলত এক কথায় উত্তর। এবার আমরা চলে যাব খ বিভাগ, সংক্ষিপ্ত প্রশ্ন এই অংশে। তো এখানে দেখো 1 থেকে 10 পর্যন্ত মোট 10টি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে সংক্ষিপ্ত আকারে দিতে হবে। আমরা চেষ্টা করব প্রতিটি প্রশ্ন 3 লাইন বা 4 লাইন বা সর্বোচ্চ 5 লাইন এর মধ্যে উত্তরগুলো লিখতে। প্রতিটি প্রশ্নের জন্য আমাদেরকে দেওয়া হবে 2 মার্ক করে। তাহলে এখানে 10টি প্রশ্ন রয়েছে, 10টি প্রশ্নের জন্য আমরা পাবো 10 মার্ক। আরেকটি বিষয় সেটি হচ্ছে এখানে কিন্তু কোনো বিকল্প প্রশ্ন নেই, অর্থাৎ এখানে যতগুলো প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের উত্তরই তোমাকে দিতে হবে। একটি প্রশ্নের উত্তর বাদ দিলে সেটির জন্য তুমি কিন্তু মার্ক পাবে না। এর মানে হচ্ছে 10টি প্রশ্ন রয়েছে, 10টি প্রশ্নের উত্তরই তোমাকে দিতে হবে। এবার আমরা চলে যাব গ বিভাগে। গ বিভাগে রচনামূলক প্রশ্ন, যেটি হচ্ছে প্রেক্ষাপটবিহীন। তো এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো হচ্ছে রচনামূলক প্রশ্ন। এখানে 5টি প্রশ্ন রয়েছে, 5টি প্রশ্নের মধ্য থেকে তুমি যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিবে। তো প্রতিটি প্রশ্নের জন্য তুমি কত মার্ক পাবে? তুমি 5 মার্ক করে পাবে। তাহলে 3টি প্রশ্নের জন্য তুমি পাবে 15 মার্ক। দেখো, এই 3টি প্রশ্ন এবং পরবর্তীতে হয়তো আরও তোমাকে 2টি প্রশ্ন দেওয়া হবে। এরপরে আমরা চলে যাব ঘ বিভাগে। তো ঘ বিভাগে আমরা পাবো প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এখানে প্রেক্ষাপট বলতে বোঝানো হয়েছে এই প্রশ্নগুলো অনেকটা সৃজনশীল প্রশ্নের আদলে করা হয়েছে। উপরে একটি প্রেক্ষাপট বা দৃশ্যপট দেওয়া থাকবে এবং নিচে যেটিকে আমরা আগে সৃজনশীলের ভাষায় বলতাম উদ্দীপক, তো সেই উদ্দীপক দেওয়া থাকবে এবং সেই উদ্দীপকের আলোকে 2টি বা 3টি প্রশ্ন করা হবে। সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে দিতে হবে। যেমন দেখো, 1 নম্বরে প্রথমে উপরে একটি অনুচ্ছেদ রয়েছে, এটি হচ্ছে মূলত সেই প্রেক্ষাপট বা উদ্দীপক, যেটাই বলি না কেন আমরা। তো সেই যে উদ্দীপক দেওয়া রয়েছে এই উদ্দীপকের আলোকে মূলত আমরা ক এবং খ এই প্রশ্নগুলোর উত্তর দেব।
আবার দেখো 2 নম্বরে বলা হয়েছে আরেকটি উদ্দীপক। এই যে উদ্দীপক, এই উদ্দীপকের আলোকে আবার দেখো ক এবং খ প্রশ্নগুলো রয়েছে, এগুলোর উত্তর আমাদেরকে দিতে হবে। আমরা প্রথমে উদ্দীপকটি খুব ভালোভাবে পড়ব এবং তাহলেই কিন্তু আমরা খুব সুন্দরভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। শিক্ষার্থীরা এখানে মোট 7টি প্রশ্ন থাকবে। 7টি প্রশ্নের মধ্য থেকে তুমি যে কোনো 5টি প্রশ্ন বেছে নেবে, যে 5টি প্রশ্ন তোমার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হবে। শিক্ষার্থীরা প্রতিটি প্রশ্নের জন্য তোমরা 8 মার্ক করে পাবে, 5টি প্রশ্নের জন্য তোমরা পাবে 40 মার্ক। আমি আশা করছি এখানে যেই প্রশ্নপত্রের নমুনা আমি তোমাদেরকে দেখালাম, যে প্রশ্নের কাঠামো দেখালাম আমি তোমাদেরকে, প্রতিটি প্রশ্নই তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং এই যে কাঠামো রয়েছে এই কাঠামো অনুযায়ী তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আমি আশা করছি তোমাদের বার্ষিক পরীক্ষা অনেক অনেক ভালো হবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।